أيتها ইসলামী ৫ নং খলিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মৌলভী মোহাম্মদ আব্দুল কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। সানাউল্লাহ সিদ্দিকী। বাংলাদেশ জামাত ইসলামী ৫ নং খলিয়া ইউনিয়ন শাখার সম্মানিত বাইতুল মাল সম্পাদক জনাব খায়রুল ইসলাম। কথা রাখছেন জনাব খায়রুল ইসলাম। এলাকাবাসী এই প্রোগ্রাম আব্দুর রাসেল। দিন ইসলাম জিন্দাবাদ, মুসলমানদের তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ। ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এম এ কামিল, এম এ মাস্টার্স, প্রিপেড লয়ার জনাব মিজানুর রহমান সবুজ ভাই। জনাব মিজানুর রহমান সবুজ ভাই। আপনারা সবাই কেমন আছেন? যাই হোক, আলহামদুলিল্লাহ, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর পরিবেশ করে দিলেন, এই জন্য আমরা আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাক। আখিরের আয়াত। উপস্থিত এত সুন্দর পরিবেশের মধ্যে আজকে খোলা ইউনিয়ন শাখার ৮ নং ওয়ার্ডের সেটআপ প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। তৎসঙ্গে দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, শাফায়াতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন, তার উপর সংক্ষিপ্ত আকারে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমরা মুসলমান, এই মুসলমান শুধু মুখে মুখে দাবি করলে হবে না বাস্তবে কাজ করতে হবে? তাইলে বাস্তবে কাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে একটি ইসলামী সংগঠনের সাথে সম্পৃক্ত হতে হবে। কারণ ইসলামী সংগঠন করা কি ফরজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাক, and hold fast all of you together to the rope of Allah and divided। কারণ তত্ত্বাবধানে যিনি রয়েছেন আমাদের মুরব্বী অভিভাবক হরকুলি বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা এ কে মফিজুল ইসলাম। মাওলানা এ কে ইসলামী রংপুর সদর উপজেলার বারবার কারা নির্যাতিত মুসলিম জননেতা মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা মাজহারুল ইসলাম মোহতারামকে তার দিক নির্দেশনা এবং সেটআপের নির্দেশনা প্রদান করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। ওয়ার্ডের সেটআপ প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী খলিয়া ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি মৌলভী আব্দুল কাদের ভাই, উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি ছাত্র নেতা মিজানুর রহমান সবুজ সহ আমার সামনে উপস্থিত একান্ত প্রিয় দিনদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি কোরআনের মজলিসের ভিতর তৌফিক দিয়েছেন। সেই মহান পরিবেশ দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি স্মরণ করছি সেই সমস্ত ভাই যারা কোরআনের কথা বলতে গিয়ে নিজের তাজা রক্ত ভাইকে শাহাদাত বরণ করে পিজি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। যখন তিনি আসছিলেন হাস্যজল চেহারায় আমরা দেখেছি, ফেসবুকে দেখেছি, তার চেহারা ছিল হাস্যজল। তিনি বলেছেন আমার কেন নিয়ে আসছেন, আমার তো কোনো রোগ নাই। তারপরে তাকে করা কি এটা আমাদের বুঝতে হবে কোরআন ও সুন্নাহর আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই ওই সমস্ত বান্দাদের আমি ভালোবাসি যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শিশারা প্রায় না সংগত কাজ করে, তাদেরকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কিনা বলেন? চাই।
যে আল্লাহর ভালো পেতে চান, আল্লাহ বলছেন যে কোরআনী সমাজ প্রতিষ্ঠার জন্য তোমাদের সময় দিয়ে অর্থ দিয়ে এই কাজটা করতে হবে। কারণ আমরা যে রাসূলের উম্মত, সে রাসূলকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছিল যে কারণে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সেই সত্তার শপথ যিনি তার রাসূলকে একটা দ্বীনি হক প্রেরণ করেছিল, আর সকল মতবাদের উপর এই কোরআনী মতবাদকে বিজয়ী করার জন্য যতই মুশরিকরা এটা অপছন্দ করুক না কেন। এই আয়াতে পরিষ্কার ধারণা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই পৃথিবীতে কোরআনী সমাজ প্রতিষ্ঠার জন্যই তাকে প্রেরণ করেছিলেন। আর সেই সমাজের মানুষগুলো তাকে সেই সময় বিভিন্নভাবে উত্তপ্ত করেছেন। তার কান্নান এবং শহীদ হয়েছিল উহুদের ময়দানে, তাকে অসংখ্যভাবে নির্যাতন শিকার হয়েছিল। তাহলে একজন ভালো মানুষকে তার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তাকে তারা উত্তপ্ত করেছিল, তাকে মারার জন্য ইয়া করেছিল। তিনিও জেলখানায় 3.5 বছর সিয়াবে আবে তালেবে ছিল। প্রাণপ্রিয় ভাইয়েরা, এজন্য আজকে আমাদের খেয়াল করতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি যখন মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে সংগঠিত করেছিল, সেখানেও তিনি বাধার সম্মুখীন হয়েছিল। সেখানেও মানুষ, সেই সমাজের মানুষ তার উপর ফেল ছুড়ছিল, উত্তপ্ত করেছিল, মার খেতে হয়েছিল। বাংলাদেশে আপনার সচক্ষে আপনার প্রমাণ, আপনার সাক্ষী যে বাংলাদেশ জামাত ইসলামের উপর 15.5 আলী ভাই আছেন, রমজান আলী ভাই, তিনি আরিফুল ইসলাম ভাই আছেন, আরিফুল ইসলাম ভাই, এবং বাইতুল ভাই দায়িত্ব তিনি পালন করবেন মোহাম্মদ রায়হান আলী আছেন, রায়হান ভাই, এবং খাদিমুল ইসলাম আছেন, মিয়া আছে, মোহাম্মদ তরিকুল ইসলাম সংবাদ। আমাদের এই শতবর্ষের সৌভাগ্য যে আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি সদায় সম্মতি জ্ঞাপন করছেন এই পাগলা ফেরি পদসভা করবেন। এটা আমাদের জন্য খুশির খবর না বেজারের খবর? খুশির খবর যে আমির জামাত পাগলা ফেরির মতো একটা জায়গায় তিনি পদসভা করার জন্য ঘোষণা দিয়েছেন। এজন্য এই পদসভা বাদ মাগরিব হবে, আপনারা সকলে যাবেন এবং আপনার বাড়ির আশপাশে যেগুলো ভাই আছে প্রতিজনকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন। যেহেতু আপনারা এই পাগলা ফেরির কাছাকাছি ওয়ার্ডের মানুষ, আমি আশা করতে পারি যারা যে মানুষগুলো আসি আমরা সকলেই যাব এবং পাশাপাশি দাওয়াত দিয়ে গোটা ওয়ার্ডের মানুষকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কি বলেন? সবাই যাব এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে সমবেত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের সমাপনী কথা রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী 5 নং খলিয়া ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মৌলভী মোহাম্মদ আব্দুল কাদের, এবং তিনি কথা শেষ করে দোয়া মোনাজাত করবেন। আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সালাতুল মাগরিব সালাম তাবারাক রব্বানা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। আল্লাহ বাংলার জমিনে দ্বীনের কথা বলতে গিয়ে যে সমস্ত আয় আল্লাহ তোমার বান্দারা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ